কে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয় নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 16.2 এর উদাহরণ 10। এখানে বলা আছে বর্গাকার একটি মাঠের ভিতরে চারিদিকে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে। যদি রাস্তার ক্ষেত্রফল 1 হেক্টর হয় তবে রাস্তা বাদে মাঠের ভিতরের ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ আমাদেরকে একটি বর্গাকার মাঠ দিয়ে দিয়েছে যার ভিতরে চারিদিকে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে আর রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 1 হেক্টর। তাহলে আমাদেরকে রাস্তা বাদে মাঠের ভিতরের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ধরে নেই রাস্তা সহ 1 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার মাঠ যার চতুর্দিকে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে যার ক্ষেত্রফল 1 হেক্টর। এখন আমাদেরকে এখান থেকে রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এখানে রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য x, যদি দুই পাশ থেকে মাঠের চওড়া বাদ দিয়ে দেই তাহলে হবে x থেকে 4 যোগ 4 বাদ যাবে, অর্থাৎ 8 বাদ যাবে। তাহলে রাস্তা বাদে মাঠের ভিতরের দৈর্ঘ্য হবে x মাইনাস 8 মিটার। আর যেহেতু এটি একটি বর্গাকার ক্ষেত্র তাহলে তার প্রস্থ হবে x মাইনাস 8 মিটার। চিত্রানুযায়ী মনে করি বর্গাকার মাঠের দৈর্ঘ্য x মিটার, সুতরাং বর্গাকার মাঠের ক্ষেত্রফল x স্কোয়ার বর্গ মিটার। কেননা বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হয় বাহু স্কোয়ার, আর এখানে বর্গাকার মাঠটির বাহুর দৈর্ঘ্য x, তাহলে তার ক্ষেত্রফল হবে x স্কোয়ার বর্গ মিটার। মাঠের ভিতরে চারদিকে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তা বাদে বর্গাকার মাঠের দৈর্ঘ্য সমান x মাইনাস 2 ইন্টু 4 মিটার। কেননা রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য যে x মিটার রয়েছে সেখান থেকে রাস্তার চওড়া দুই পাশ থেকে 4 মিটার করে বাদ যাবে, অর্থাৎ এই পাশ থেকে 4 মিটার এবং অপর পাশ থেকে 4 মিটার 4 মিটার করে বাদ গেলে রাস্তা বাদে মাঠের ভিতরের দৈর্ঘ্য হবে x মাইনাস 8 মিটার। সুতরাং রাস্তা বাদে মাঠের ভিতরের দৈর্ঘ্য হচ্ছে x মাইনাস 8 মিটার। অতএব আমরা লিখতে পারি রাস্তা বাদে বর্গাকার মাঠের ক্ষেত্রফল সমান x মাইনাস 8 হোল স্কোয়ার বর্গ মিটার। এখন আমরা যদি রাস্তা সহ সম্পূর্ণ বর্গাকার মাঠের ক্ষেত্রফল থেকে রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল বাদ দিয়ে দেই তাহলে রাস্তার ক্ষেত্রফল পাওয়া যাবে। আর প্রশ্নে বলা আছে রাস্তার ক্ষেত্রফল 1 হেক্টর। সুতরাং রাস্তার ক্ষেত্রফল সমান রাস্তা সহ সম্পূর্ণ মাঠের ক্ষেত্রফল বিয়োগ রাস্তা বাদে সম্পূর্ণ মাঠের ক্ষেত্রফল। তাহলে হবে x স্কোয়ার মাইনাস x মাইনাস 8 হোল স্কোয়ার বর্গ মিটার। আর যেহেতু মাঠের ক্ষেত্রফল বর্গ মিটারে দেওয়া আছে এবং রাস্তার ক্ষেত্রফল হেক্টরে দেওয়া আছে, তাই আমাদেরকে রাস্তার ক্ষেত্রফল হেক্টরকে বর্গ মিটারে রূপান্তর করতে হবে। আর আমরা জানি 1 হেক্টর সমান 10,000 বর্গমিটার। তাহলে প্রশ্নানুসারে আমরা লিখতে পারি সম্পূর্ণ মাঠের ক্ষেত্রফল বিয়োগ রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল সমান 10,000। তাহলে সম্পূর্ণ মাঠের ক্ষেত্রফল হচ্ছে x স্কোয়ার আর রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল হচ্ছে x মাইনাস 8 হোল স্কোয়ার। তাহলে আমরা পাই x স্কোয়ার মাইনাস x মাইনাস 8 হোল স্কোয়ার সমান 10,000। আর x মাইনাস 8 হোল স্কোয়ারকে আমরা a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র অনুযায়ী ভেঙে নিতে পারি। তাহলে হবে x স্কোয়ার মাইনাস 2(8x) অর্থাৎ 8 দুগুণে 16x আর প্লাস b স্কোয়ার অর্থাৎ 8 স্কোয়ার 8 8 64। তাহলে আমরা পাই x স্কোয়ার মাইনাস ইন্টু x স্কোয়ার মাইনাস 16x প্লাস 64 সমান 10,000। যেহেতু এখানে ব্র্যাকেটের অংশের সাথে মাইনাসটি গুণ অবস্থায় রয়েছে তাহলে আমরা গুণ করলে পাই x স্কোয়ার মাইনাস x স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 16x আর মাইনাস প্লাসে মাইনাস 64 সমান 10,000। এখানে x স্কোয়ার রয়েছে প্লাসের এবং এই x স্কোয়ারটি রয়েছে মাইনাসের। এখন আমরা প্লাসের x স্কোয়ার এবং মাইনাসের x স্কোয়ার কেটে দিতে পারি। তাহলে থাকে বাম পক্ষে 16x মাইনাস 64 সমান ডান পক্ষের মান 10,000। এখন আমরা
এক্সের মান নির্ণয়ের জন্য এক্স সংশ্লিষ্ট মানগুলোকে বাম পক্ষে রেখে দেব এবং বাকিগুলোকে ডান পক্ষে নিয়ে যাব। যেহেতু বাম পক্ষে -64 রয়েছে, এটিকে যদি আমরা ডান পক্ষে নিয়ে যাই তাহলে হবে +64, তখন হবে 10,000 + 64 অর্থাৎ 10,064। তাহলে আমরা পাই 16x = 10,064। এখন যদি আমরা এক্সের মান নির্ণয় করতে চাই তাহলে এক্সের সাথে যে 16 গুণ অবস্থায় রয়েছে সেই 16কে বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে আসতে হবে। আর যেহেতু বাম পক্ষে গুণ অবস্থায় রয়েছে তাহলে ডান পক্ষের মানের সাথে সেটি হবে ভাগ অবস্থায়। তাহলে হবে x = 10,064 ভাগ 16। আর 10,064কে আমরা যদি 16 দিয়ে ভাগ করি তাহলে হবে 629। সুতরাং x = 629, অর্থাৎ রাস্তা বাদে বর্গাকার মাঠের ক্ষেত্রফল হবে 629 - 8 হোল স্কোয়ার। কেননা আমরা পেয়েছিলাম রাস্তা বাদে বর্গাকার মাঠের ক্ষেত্রফল x - 8 হোল স্কোয়ার, আর x এর মান 629, তাহলে হবে 629 - 8 হোল স্কোয়ার বর্গমিটার। সুতরাং 629 - 8 হোল স্কোয়ার সমান 629 থেকে আমরা যদি 8 বিয়োগ করি তাহলে হবে 621 হোল স্কোয়ার বর্গমিটার। 621কে যদি আমরা বর্গ করি তাহলে হবে 3,85,641 বর্গমিটার। এখন এই ক্ষেত্রফলটিকে যদি আমরা বর্গমিটার থেকে হেক্টরে রূপান্তর করতে চাই তাহলে আমাদেরকে 10,000 দ্বারা ভাগ করতে হবে, কেননা 1 হেক্টর সমান 10,000 বর্গমিটার। 10,000 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে হবে 38.56 হেক্টর প্রায়, অর্থাৎ রাস্তা বাদে মাঠের ভিতরের ক্ষেত্রফল হবে 38.56 হেক্টর প্রায়। অ্যান্সার। আজকের মতো সবাইকে সালাম জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।